হ্যালো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমাদের এই চ্যানেলে তোমাদের স্বাগতম। যারা নতুন দেখছো তাদেরকেও স্বাগতম, যারা পুরনো আছো তাদেরকেও স্বাগতম। আমরা আশা করতে পারি তোমাদের ইংরেজি প্রিপারেশন ভালোই চলছে, কেননা প্রোজ, পোয়েট্রি, সাপ্লিমেন্টারি, গ্রামার পার্ট মোটামুটি অনেক কিছু আমরা দিয়ে রেখেছি। ওই হিসাবে তোমরা প্রিপারেশন নিয়ে নাও। আশা করি সমস্ত কিছুই তোমাদের কমন পড়বে। তোমরা টেনশন নেবে না পরীক্ষার জন্য, সেগুলি আমাদের সাজেশান থেকেই আসবে। এটা আমরা 100% বিশ্বাস করতে পারি, কেননা প্রিভিয়াস হাফ ইয়ারলি তো আমরা দেখেছি সমস্ত কিছু আমাদের সাজেশান থেকে কমন পড়েছে। আজকে তোমাদের জন্য ইংরেজির পরে যে পরীক্ষাটা আছে, বেঙ্গলি সাবজেক্ট, সেই ইংরেজির পরে যে পরীক্ষাটা আছে সেটা হলো বেঙ্গলি সাবজেক্ট বা বাংলা সাবজেক্টের। সেই বাংলা সাবজেক্টের জন্য তোমাদের জন্য একটা সাজেশান নিয়ে এসেছি। সাজেশানটা দেওয়ার আগে বা দেখানোর আগে বা বলার আগে আমি বলবো, কথাগুলি আগে ভালো করে শুনো, তারপরে স্কিপ করে দেখে সাজেশানের প্রশ্ন দেখে কোনোদিনই কমন ফেলতে পারবে না। কেননা কথাগুলি শুনতে হবে, কি বলছি সেটা শুনতে হবে, সেই অনুসারে তোমাকে পড়তে হবে। এবার সেটা যে কোনো সাজেশনের ক্ষেত্রে হোক। অনেকে ইচ্ছে করে স্কিপ করে শুধু সাজেশনের প্রশ্নগুলি দেখেই নোট ডাউন বা সেভাবে যেভাবে হোক পড়ে নেয় না, কিন্তু কথাগুলো ইম্পর্টেন্ট আমাদের। এখানে আমি একটা কথা বলবো, সবার প্রথমে যারা টেলিগ্রামে জয়েন করোনি এখনও, টেলিগ্রামে জয়েন করে নাও। কেননা তুমি অনেক কিছু মিস করে যাবে পরীক্ষার 2 দিন থেকে 1 দিন আগে বা আগের দিন রাত্রেবেলা এমন কিছু ভয়েস করা হবে যেটা তুমি শুনতেও পাবে না, দেখতেও পাবে না। যার কারণে যারাই ভিডিওটা দেখছো, আমি তাদেরকে রিকোয়েস্ট করব টেলিগ্রামে জয়েন করে নাও। কেন বারবার এটা গুরুত্ব দিচ্ছি, এমন কিছু কথা সাজেশনের বাইরেও থাকে, সাজেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই সমস্ত দিকগুলো আমরা ভয়েসে বলে দেবো। সেগুলি সাজেশনের মধ্যে সমস্ত কিছু আলোচনা করা যায় না। তাহলে আমি আশা করব সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন যারা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। যারা করনি এখনই আজকে এই ভিডিওটা দেখে ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে করে নেবে। ডেসক্রিপশানে গিয়ে মোর একটা লেখা থাকবে, একটুখানিকের পরে সে মোরে ক্লিক করবে। মোর ক্লিক করলে নিচের দিকে দেখবেন আমাদের লিঙ্ক এসে যাবে টেলিগ্রামে, সেটাতে জয়েন করে নেবে। তাছাড়া কোনো রকম নোটস টোটস বা কোনো রকম সাজেশন যদি তোমাদের প্রয়োজন হয়, প্রিন্টেড এই নাম্বারে যোগাযোগ করবে। প্রিন্টেড সাজেশন হচ্ছে 1 সাবজেক্ট 100 রুপিস, আর যদি তুমি 5টে সাবজেক্ট একসাথে নাও তাহলে হবে 400 রুপিস। এটা হচ্ছে আমাদের সাজেশনের পেমেন্ট প্রিন্টেডভাবে। আর নয়তো বা তুমি ভিডিও থেকে হাতে লিখে বা পজ করে দেখতে পারো। সাজেশনের মানে হচ্ছে তোমাদের মোটিভেশন দেওয়া এবং পরীক্ষাতে আরও ইন্টারেস্ট বাড়ানো। তোমাদের টিচার অনেক কিছু দিয়েছে, তারপরেও আমরা অনেক কিছু আর একটু বেটার দিতে চাই তোমাদের। তাহলে দেরি না করে চলো বাংলা সাজেশনটা দেখে নিই। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলবো, প্রি বোর্ডের পরে আমাদের এখানে আমরা স্পেশাল একটা ক্লাসের ব্যবস্থা করব, কিন্তু সামান্য পেয়ের মাধ্যমে। সেটাতে আমরা টপ টপ কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেগুলি পরীক্ষাতে আসার চান্সেস খুবই হাই থাকবে। এবং পরবর্তী সময় যে সাজেশনগুলি আসবে সেগুলি চ্যাপ্টার ওয়াইজ নয়, টপ 5 মার্কস কী থাকতে হবে, টপ 2 মার্কস, টপ 3 মার্কস, এরকমভাবে আমরা সাজেশন দেবো পরবর্তী সময়। এখন চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাচ্ছ, পরবর্তী সময় পাবে টপ হিসাবে। তো সেই টপ কোয়েশ্চেনের উপরে আমাদের একটা কোচিং বা আমাদের একটা সেরকম একটা কোর্স আমরা চালু করব। যারা যারা সেখানে অ্যাডমিশন হবে সেটার জন্য একটা ভিডিও আমি আপলোড করব পরবর্তী সময়, প্রি বোর্ডের মাঝখানে বা শেষে। তখন তোমরা ওই চ্যানেলের ওই ভিডিওর মধ্যে বুঝে নেবে কীভাবে অ্যাডমিশন, কীভাবে পড়াবো, কী থাকবে টপিক, সব কিছু আলোচনা করব। তাহলে দেখো না, বেঙ্গলি কাল বৈশাখী এখানে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলি এখানে দেওয়া হয়েছে। এই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলি তোমাদের দেখে নিতে হবে বা এগুলি দিয়ে আসতে পারে। যে কালবৈশাখী থেকে আমাকে 15টা প্রশ্ন মুখস্থ করব, আমরা বাংলা প্রথম থেকেই হাফেলিতে বলেছি বাংলা মুখস্থ করার বিষয় নয়, বাংলা হচ্ছে বোঝার বিষয়। সেখান থেকে বুঝবো, বুঝে এবার কোশ্চান যেটা করবে সেটাকে আমি গুরুত্ব সহকারে সেই কোশ্চান আনসারটা লিখবো। যার কারণে আমাদের স্টুডেন্টরা কী করে, সেখানে মুখস্থ কোনো বিদ্যা নয়, সেখানে অনলি মাত্র বিষয়বস্তুর উপর আলোচনা করা হয়, বিষয়বস্তুটাকে 2বার 3বার করে বোঝানো হয়, তারপরে কি করা হয়, কোয়েশ্চানগুলি আমরা প্রোভাইড করে দিই। এই চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চানগুলি আসে, তুমি এই কোয়েশ্চানগুলি ভালো করে দেখে নিলে এই টপিক থেকে যদি এই কোয়েশ্চানটা আসে তুমি যা জানো সেটাকে বানিয়ে লিখবে। সেই কারণে মুখস্থ বা নোটসের কোনো প্রয়োজন হয় না। কালবৈশাখী থেকে যেগুলি দিয়েছি এগুলি দেখে নেবে। নারী থেকেও সেম প্রশ্ন রেখেছি, এখান থেকে 2-এর মান এবং 4-এর মান আসবে তোমাদের। প্রশ্নের লাইনগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন, কেননা মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলি দিয়ে তোমাদের কোয়েশ্চান করা হয়।
আর আনসার মাত্র বিষয়বস্তু পরেই লেখা যায়, বা পুরো গদ্যটা বা পদ্যটা বা ছোটো গল্পটা এগুলি পরে আনসার তৈরি করা যায়। আমরা স্টুডেন্টদের এভাবে গদ্য পদ্য ছোটো গল্প ধরে ধরে বুঝিয়ে দিই। তারপরে আছে সবুজের অভিযান থেকে দেখে নেবে, সেখানে রেখেছি আমরা মোটামুটি 20টা প্রশ্ন, 20টা লাইন, সেখানে এগুলি দেখে নেবে। আমি স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে করে লিখে নেবে বা দেখে নেবে। আর তোমাদের পিডিএফের প্রয়োজন হলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, তাহলে তোমরা পেয়ে যাবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কী কী আছে। এখান থেকে 11টা রেখেছি, এখান থেকে রেখেছি 13টা, বাহুবল থেকে রেখেছি 9টা, কবিতা ও বিজ্ঞান থেকে আমরা রেখেছি 11টা, যুদ্ধ কেন থেকে রেখেছি 4টে, ছোট গল্প, এখানেও 7টে, 8টে, 9টে, 11টা রেখেছি। ছোট গল্প যেটা সিদ্ধেশ্বর লিমিটেড অযান্ত্রিক থেকে রেখেছি 12টা, ধ্বনিতত্ত্ব থেকে রেখেছি এক্সট্রা হিসেবে 4টা দিয়েছি, মেন হিসেবে 6টা দিয়েছি, বাংলা সাহিত্য থেকে 7টা দিয়েছি, ছন্দ থেকে দিয়েছি 3টে। এই হচ্ছে তোমাদের বাংলা সাজেশন। এগুলো একটু ভালো করে দেখে নেবে, এগুলি থেকে তোমাদের পরীক্ষা আসবে, নিশ্চিন্তে থাকো। তোমরা এগুলি তৈরি করে নিলে তোমাদের হয়ে যাবে। আর বিশেষ কিছু ইম্পর্টেন্ট বলার থাকলে সেটা ভয়েস আমরা টেলিগ্রামে বলে দেবো, সেই জন্য টেলিগ্রামটা জয়েন করে নেবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আমরা ভয়েসে টেলিগ্রামে সমস্ত কিছু বলে দেবো। সাজেশনটা একবার দেখে নেবে। তাহলে আমরা হিস্ট্রি দিয়ে দিয়েছি, ইংলিশ দিয়ে দিয়েছি, বাংলা দিয়ে দিয়েছি, তারপরে পেয়ে যাবে এডুকেশন। তাহলে ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে কি অসুবিধা বা কি সমস্যা বা আমাদের কি দরকার আরও, সেগুলো আমাদের জানাবে।